পুরো চুনা লেগে গেছে, পুরো বরবাদ, পয়সা বরবাদ। দীঘার ভিউ দারুণ, অসাধারণ কিন্তু। হাই গাইস, ওয়েলকাম টু মাই এমপি ব্লগস মিরাজ ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আমি মিরাজ, আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। গাইস, আজকের দিনটা খুব 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 স্পেশাল। কারণ তোমরা জানো আজকে এমন কিছু একটা হতে চলেছে যার জন্য সত্যি বলতে গাইস কদিন পরে ঈদ আর রমজান চলে যাচ্ছে। এই রমজান মাস আমরা পার করে ফেলছি, ঠিক আছে? যেমন একটা দিকে খুশি, আবার একটা দিকে দুঃখ। রমজান মাস চলে যাবার দুঃখ, আর ঈদ আসছে এটা খুশি, সব মিলিয়ে আলাদা একটা অনুভূতি কাজ করছে, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে যে চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, আমি চাই না যে তোমাদের সাথে এমন ঘটনা ঘটুক। হ্যাঁ, আর যে কি হয়েছে আজকে, যখন মানে আমি ইনস্টাগ্রাম দেখে রিলস দেখতে 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 রিলস দেখছিলাম, দেখতে দেখতে একটা মানে সাইট আছে, একটা মানে একটা রিল আছে, আর সেটার মধ্যে লেখা ছিল ফ্লিপকার্টের মধ্যে কিছু প্রোডাক্টের ছবি দেওয়া ছিল। এবার কি হয়েছে, আমি যখন ওটার মধ্যে ক্লিক করলাম, দেখলাম না ফ্লিপকার্টের মধ্যে নিয়ে গেছে। আমার প্রোডাক্টটা পছন্দও হয়েছে, কমা দামের মধ্যে ছিল। এবার খেয়াল করিনি, হয়তো একটা স্পেলিং ভুল ছিল, আর ওটা সাইটে নিয়ে গেছিলো ব্রাউজারে। এবার আমি ওখান থেকে পে করে দিয়েছি। কত টাকা পে করেছি? 468 টাকা। যেই পে করে দিলাম, প্রসেসিং দেখাচ্ছে, আর সেটার মধ্যে টাইম ছিল যে এত টাইম, 7 মিনিট টাইম দেওয়া ছিল, আর এই 7 মিনিটের মধ্যে যদি পে না করি তাহলে আউট অফ স্টক হয়ে যাবে। এবার সেই জন্য আমি ভাবলাম যে হয়তো অফার দিয়েছে, তাহলে পেটা করে দিই। যেই পে করেছি, প্রসেসিং রয়েছে, টাকা কেটে নিয়েছে ব্যাংক থেকে, টাকা কেটে নিয়েছে, আর ওটা অর্ডার হয়নি। হ্যাঁ, আমি যখন ফ্লিপকার্টের মধ্যে ঢুকি তখন দেখি সেটা অর্ডার আর হয়নি। পুরো স্ক্যাম, খতম। গাইস তোমাদের বলছি, তোমরা কখনো এরকম আজে বাজে লিঙ্কে ক্লিক করবে না, ঠিক আছে? যদি সেটা ডাইরেক্ট ফ্লিপকার্টে নিয়ে যায় কিংবা ডাইরেক্ট কোনো অ্যাপে নিয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। যদি কোনো সাইটে নিয়ে যায় তাহলে কিন্তু সেটার মধ্যে নিশ্চয়ই স্ক্যাম আছে। আর এর জন্য আমি এখন তোমরাই কমেন্ট করো কি করা যায়, টাকাটা ব্যাক পেতে গেলে কি করতে হবে, তোমরাই অবশ্যই কমেন্ট করো, নাহলে পুরো চুনা লেগে গেছে টাকাটা, ঠিক আছে? আর देखा आपने लापरवाही का नतीजा। কিছু বলার নেই, তো এই হচ্ছে বড় ব্যাপার, আর কিচ্ছু বলার নেই। তোমরা এখানে দেখো, আমি ওটা কি বলবো, পুরো চুনা লেগে গেছে, পুরো বরবাদ, পয়সা বরবাদ। যাই হোক, যা আবার হয়ে গেছে, আর চিন্তা করে কোনো লাভ নেই, হয়তো আর টাকাটা ব্যাক পাবো না। আর যাই হোক, আর ওইসব নিয়ে ভাবলে হবে না, যেটা গেছে গেছে, আর সেটা নিয়ে ভাবলে, সেটা নিয়ে পড়ে থাকলে অন্যান্য কাজ হবে না। सही पकड़े हैं। তো সেই জন্য যে ব্লগ করছি, মানে ওই টাকাটা থাকলে না তাও মাইক কিনতে পারতাম, ঠিক আছে? साला ये दुख का खत्म नहीं होता बे। যা আবার হয়ে গেছে ওই পর্যন্তই, ব্যাস। ওর থেকে যদি বেশি ভাবি তাহলে আবার সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আরো এগিয়ে নিয়ে যাওয়া যাক। এখন মাথা ঠান্ডা করার জন্য মাথায় একটু পানি দিয়ে দিলাম, ঠিক আছে? নাহলে মাথাটা আগুন হয়েছিল যে স্ক্যাম করেছে। তার উপরে আমি রিপোর্ট করে দিয়েছি, সেটা না, রিপোর্ট করে দিয়েছি যদি কাজ হয় আর কি। এখন আসলে আজান হয়ে গেছে আর নামাজ পড়তে যাবো। আর সবথেকে বড় কথা যেটা, যে আমার চ্যানেলে প্রতিটা সাবস্ক্রাইবার এবং প্রতিটা ভিউয়ার্সকে আমি আমার মন থেকে খুব ভালোবাসি। সত্যি কথা গাইস, তোমরা যেভাবে সাপোর্ট করছো আমার সত্যি সত্যি খুব 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 ভালো লাগছে। তোমরা এইভাবে আরও সাপোর্ট করতে থাকো। আর আর ব্যাপারটা হচ্ছে যে যাই হোক গাইস, ভুলভাল হচ্ছে। আর আমার চ্যানেলের সত্যি কথা যেটা, প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমি খুব ভালোবাসি। তোমাদের এতটা সাপোর্ট, তোমাদের একটা ভিউ আর একটা সাবস্ক্রাইবের জন্য আমার এতগুলো দিন এত কিছু করা। আজ আমার চ্যানেলে 102টা ভিডিও আমি পার করে ফেলেছি, আর 100 দিনের চ্যালেঞ্জ ছিল কমপ্লিট হয়নি, সেটা আরও তাড়াতাড়ি কমপ্লিট করতে যাচ্ছি আমি। আর এখন আসলে নামাজটা পড়েছে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আর সাবিল বাবাই বসে আছে। সাবিল বাবা, তুমি না আগে সিআইডি করতে, তোমাদের একটা চ্যানেল আছে না, সিআইডি করতে তো। যাই হোক, লজ্জা পাচ্ছে, ঠিক আছে? লজ্জা করে কোনো লাভ নেই, তাই তো? লজ্জা করে কোনো লাভ নেই তো। দেখ তাহলে কোথায় গেছিলে তোমরা? বড় বাজার? বড় বাজারে কি আনবে? সাবিল বাবা তো নামাজ পড়ে এখন বেরিয়ে পড়েছি, ঠিক আছে? এখন একটু ঘুরতে যাবো, আসলে নামাজ পড়া হয়ে গেছে, আর এই যে বাইক আছে দেখতে পাচ্ছ, আর এখন একটু বেড়াতে যাবো।
চলো কোথায় যাচ্ছি সব দেখাবো, আজকে একটা ভালো জায়গায় যাচ্ছি, ঠিক আছে? র্যাঙ্কিত আছে বড় বিলের দিকে যাবো নাকি? ঠিক আছে, এ দেখো কাজ করছে, রোজা বুকে এত কষ্ট হচ্ছে, কষ্ট হয় না কাজ করছো? সব ধান লাগাবে এখন, ধান তো এতে না সরিষে? সরষে সরষে। এখন আমরা বেড়াচ্ছি কোথায়? বড় বিলে যাওয়ার উদ্দেশ্যে নাকি? ওদিকে বড় বিলে, হ্যাঁ। আর এখানে আবহাওয়াটা যে এত সুন্দর, চারি সাইডে পরিবেশ সুন্দর, দেখো একবার কত সুন্দর আবহাওয়া, চারি সাইডের পরিবেশ দেখেছে কত সুন্দর আবহাওয়া। আর ব্যাপারটা হচ্ছে যে মনে হচ্ছে যেন মিনি দীঘাতে চলে এসেছি, তাই তো? হ্যাঁ। আর এদিকের ভিউ সত্যি অসাধারণ। আজকে রমজান মাস, রমজানের শেষের দিকে, আর বড় বিলে রমজান মাসে একবার আসা হয়নি। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, খুব কাছাকাছি। আর এখানে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর দীঘার ভিউ, দারুণ অসাধারণ কিন্তু, দেখেছো তোমরা? এটা হচ্ছে মিনি দীঘা, আমাদের বড় বিল, আমাদের এটা বড় বিল, ঠিক আছে? ফটো তুললো এখানে জেঙ্গিতা, দাঁড়াই তুলি ফটো তুলি নাকি? গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমাদের চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেলে প্রতিটা সাবস্ক্রাইবারকে আমার চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এবং ঈদের শুভেচ্ছা জানাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আগামী দিনে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে আরো বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার তোমরা করতে থাকো। তো চলো।